লিটল দিনের স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি গোলাম সারোয়ার আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি অষ্টম শ্রেণীর গণিতের একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বীজগণিতীয় ভগ্নাংশের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমরা কীভাবে ভগ্নাংশকে লঘুকরণ করতে হয়, কীভাবে সমহর মিষ্ট করতে হয়, কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, কীভাবে ভাগ করতে হয়, কীভাবে গুণ করতে হয়, এই নিয়মগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। আশা করি তোমাদের মনে আছে। আজকে আমরা সেদিন আমি তোমাদেরকে যোগ এবং বিয়োগের দুটো উদাহরণ করে দেখিয়েছিলাম। আজকে আমরা আমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে কয়েকটি অঙ্ক সলভ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের বইয়ের 5.1 অনুশীলনী 5.1-এর 5 নম্বর অঙ্কের সরল করো, এখান থেকে আমরা কয়েকটি অঙ্ক করব, ক খ গ ঘ। এই অঙ্কগুলো আমরা সমাধান সলভ করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে আমি বলে রাখছি সরল করো মানে কি। সরল মানে হলো, আমরা সহজে বুঝি সংক্ষিপ্ত, আসলে সরল হলো বীজগণিতের বা পাটিগণিতের যে ক্ষেত্রেই সরল হোক সেখানে হলো এই যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়গুলোকে একসাথে একত্রে কাজ করে আমরা একটা রেজাল্টে উপনীত হবো। সেটা হলো আমাদের সরলের কাজ। অর্থাৎ যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, ভাগ থাকবে, একসাথে থাকবে, এই সবগুলো একত্রে আমরা ক্যালকুলেশন করবো, সেগুলোই হলো আমাদের সরল। তো এই অধ্যায়ে আমাদের যেহেতু যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করা আছে, সেহেতু এখানে আমরা আজকে যে অঙ্কগুলো করব সেগুলো যোগ এবং বিয়োগ সংক্রান্ত সরল। আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা একটা করে অঙ্ক সলভ করি। 5 নম্বর ক, 5-এর 1-এর 5 নম্বর আছে, সেটা আমরা কিভাবে সলভ করব দেখি। আমরা অঙ্কটা লিখে নিচ্ছি। প্রদত্ত রাশি দেওয়া আছে x - y divided by xy plus y - z yz plus z - x zx। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর xy yz zx। এর আগে আমি তোমাদের ক্লাসে বলছিলাম যে এই যে xy yz zx এগুলো কিভাবে সিরিয়ালে আসে। xy কেন yx লিখি নাই, zy কে yz কে কেন zy লিখি নাই, zx কে কেন xz লিখি নাই, এটার আমরা একটা কারণ তোমাদেরকে বলেছিলাম। আজকে আবার স্মরণ করে দিচ্ছি। এটা একটা সাইক্লিক অর্ডার। দ্যাট মিন্স যদি আমরা x y এবং z এভাবে ধরি, তাহলে আমরা যদি এই ক্লকওয়াইজ ধরি তাহলে আমরা দেখব যে x y y z zx এইভাবে ক্লকওয়াইজ আমাদের এই চলকগুলোকে আমরা হিসাব করে লিখি। এইভাবে লিখলেই দেখা যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাবে, সুন্দর হবে। অন্যভাবে তোমরা লিখতে পারো, তাতে কোনো ভুল ভ্রান্তি হওয়া বা কেটে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। যাই হোক, আমরা আসি এখন অঙ্কের সমাধানে। দেখো আমরা এখন আমাদের প্রথম কাজ হলো আমরা আমাদের এই ভগ্নাংশগুলোর হর xy yz zx এর হরগুলোর আমরা লসাগু করব। এর আগের চ্যাপ্টারে চলতে হতে আমরা হরের লসাগুর প্রক্রিয়া আমরা জানি। বীজগণিতীয় লসাগুর প্রক্রিয়া হলো আমরা লসাগু করার আগে উৎপাদক প্রক্রিয়া অর্থাৎ উৎপাদকের পর্যায়ে, অর্থাৎ দ্যাট মিন্স কতগুলো রাশির গুণফল আকারে যখন আমরা নিয়ে আসতে পারি, সেই গুণফল থেকে আমরা কমন এবং আনকমন এই দুটো জিনিসকে নিয়ে আমরা লসাগু করি। তো এই ক্ষেত্রে আমাদের এই লসাগুটা বের করতে হবে। তার আগে আমাদের একটা লম্বা টার্ম দিতে হবে। এই টার্ম দিয়ে আমরা এখন দেখো এই একটা রাশি xy, একটা রাশি yz, একটা রাশি zx, এই তিনটা রাশির লসাগু কি হবে। লসাগুতে আমরা কমন দেখবো, x আছে এখানে আর x আছে এখানে, তাহলে কমন নিলাম একটা x, y আছে এখানে, y আছে এখানে, দুটো y থেকে একটা y নিলাম, z আছে এখানে এবং z আছে এখানে, তিনটা থেকে দুটো থেকে একটা z নিলাম। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের এই ভগ্নাংশের হরগুলোর লসাগু x y z। এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগ করার জন্য আমাদের কোনো আলাদা ভাগ অঙ্ক করে দেখাতে হবে না। আমরা সিম্পল প্রক্রিয়াটা ব্যবহার করব, যেটা হলো এখানে যে রাশি দুটো আছে এখান থেকে সেই রাশি দুটো বাদ দিব। বাদ দিলে যেটা থাকবে সেটাই আমরা ভাগফল হিসেবে নিয়ে নিব। তো এই ক্ষেত্রে আমাদের xy এবং xy দুটো আছে, তাহলে আমাদের থাকে কি z। তাহলে আমরা ভাগ করব z। z দিয়ে আমরা লবকে গুণ করব। লব হলো আমাদের x - y। তার মানে আমরা যে প্রক্রিয়াটা আগে বলছিলাম সেটা হলো হর দিয়ে ভাগ, ভাগফল দিয়ে লবকে গুণ। তাহলে হর দিয়ে ভাগ করে পেলাম z, z দিয়ে আমরা লব হলো x - y, x - y কে গুণ করলাম। ঠিক একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসি। এখানে চিহ্ন আছে যোগ, দিয়ে দিলাম যোগ।
yz কে আবার আমরা লসাগু x y z কে ভাগ করব, yz দিয়ে ভাগ করলে y আর z বাদ যাবে, থাকবে x। এই x দিয়ে আমরা আবার এই লবকে গুণ করব, x y z। একই পর্যায়ে আমরা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহার করব zx। আমরা যদি এখানে ভাগ দেই, zx দিয়ে ভাগ দিয়ে থাকে আমাদের y দিয়ে আমরা গুণ করব লবকে, লব হলো z x। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো? একদম খুব সহজ বিষয়। আমাদের লসাগুকে আমরা স্ব ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফল দিয়ে আমরা লবকে গুণ করে উপরের লাইনে বসিয়ে দিব। এবার আমরা তৃতীয় লাইনে লসাগুর আমাদের আর কোনো আপাতত কাজ নাই, লসাগু আমরা যথাস্থানে আগে বসিয়ে দিব। আমরা এখন উপরে যে লাইনটা আমরা গুণ হিসাবে লিখছি, আমরা সেটা এখন গুণ করে দেব। গুণ করে দিলে আমাদের কি হয়, zx লেখো, zx মাইনাস yz প্লাস xy মাইনাস zx প্লাস yz মাইনাস xy। আবার এই গুণটা বুঝে দিচ্ছি, এই z দিয়ে এই দুটোকে গুণ করছি, x দিয়ে দুটোকে গুণ করছি, y দিয়ে দুটোকে গুণ করছি। গুণ করার সময় অবশ্যই আমাদের এর আগের চিহ্নের কথা খেয়াল রাখতে হবে, চিহ্ন দিয়ে চিহ্নকে গুণ করতে হবে এবং চলক দিয়ে চলককে গুণ করতে হবে। তাহলে এখন আমরা দেখি তৃতীয় লাইনে আমরা আবার আমাদের লসাগুটা বসিয়ে দিব, x y z। এখন আমরা এই লাইনটা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করতে আমরা দেখি আমাদের এখানে zx আছে, আর কোথায় zx আছে, এখানে zx আছে। তাহলে এটা হলো প্লাসের zx, এটা হলো মাইনাসের zx, দ্যাট মিন্স প্লাস মাইনাসের কাটাকাটি। তাহলে আমাদের zx এর কোনো টার্মস থাকতেছে না। আমরা অনেক সময় কেটে দেই, কিন্তু কেটে দেওয়াটা সমীচীন না, না কেটে আমরা মনে মনে ধরে নিব এটা বাদ। আর সহজীকরণের জন্য বা ভুল যাতে না হয় সেক্ষেত্রে আমরা কেটে দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। তারপর দেখো yz মাইনাস yz আছে আর এখানে প্লাস yz আছে, তাহলে প্লাস yz এবং মাইনাস yz দুটো বাদ। এরপরে আছে xy, এখানে প্লাসের এখানে হলো মাইনাসের, তাহলে এই দুটো বাদ। তার মানে আমাদের উপরে কোনো রাশি থাকতেছে না। আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য আবার যোগ বিয়োগ কেটে দিয়ে দেখাচ্ছি, zx প্লাসে মাইনাসে বাদ, yz মাইনাসে প্লাসে কাটাকাটি, xy প্লাসে মাইনাসে কাটাকাটি। তাহলে উপরে আমাদের কোনো রাশি থাকতেছে না, দ্যাট মিন্স জিরো। ভগ্নাংশ বোঝানোর সময় বুঝাইছিলাম যে এরকম যদি x y z এবং তার উপর জিরো থাকে তাহলে তার মান হবে জিরো। অর্থাৎ হরের উপরে লব যদি জিরো হয় তাহলে তার মান হবে জিরো। তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল। তাহলে আমাদের এখানে উত্তর লিখবো আমরা কি, সরল মান নির্ণয়, সরল মান জিরো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কি করেছি আমরা প্রথমেই আমাদের ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করছি। লসাগু নির্ণয় করার পদ্ধতি আমরা জানি, আমরা কমন আনকমন নিয়ে লসাগু করছি। লসাগু করার পর আমরা দ্বিতীয় লাইনে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করছি। ভাগ করার ফলে যে ভাগফল পেয়েছি সেই ভাগফল দিয়ে আমরা ভগ্নাংশের লবকে গুণ করছি। গুণ করে আমরা এখানে গুণ আকারে বসিয়েছি, পরের লাইনে আমরা গুণ করছি। তারপরে আমরা এইভাবে একইভাবে দ্বিতীয় তৃতীয় রাশির কাজও করছি। এরপরে আমরা পরের লাইনে এসে এই গুণটা কমপ্লিট করলাম, গুণটা কমপ্লিট করার পর আমরা পরের লাইনে এসে প্রতিবাদে আমাদের লসাগুটা অর্থাৎ হরটা আমরা একইভাবে দিকে যাচ্ছি, হরের আপাতত কোনো কাজ নেই। এরপরে আমরা এই গুণফলগুলোকে আমরা যোগ এবং বিয়োগ করছি। যোগ বিয়োগ করার ফলে আমরা দেখছি এখানে আর কিছু অবশিষ্ট থাকতেছে না, সবকিছু পরস্পর কেটে যাচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে। ফলে আমাদের উপরে লব হিসাবে জিরো আসছে এবং হরের উপরে লব যদি জিরো হয় তাহলে তার পুরোটার মান হবে জিরো। এই জন্য আমাদের সরল মান হয়ে গেল শূন্য, অর্থাৎ জিরো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো, খাতায় তুলে নিবে। এরপরে আমরা আসি দ্বিতীয় অঙ্কটা সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবে, যেহেতু একই ধরনের কাজ, শুধু একটু একটু পরিবর্তন যদি আসে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আসো আমরা দ্বিতীয় অঙ্কটা করি। তোমরা খাতা কলম সাথে রাখো, খাতা কলম সাথে রেখে এগুলো উঠিয়ে নিবা। দ্বিতীয় অঙ্কটি হলো আমাদের উপরে হলো x মাইনাস y, x plus y, y plus z, x plus y into y plus z।
প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানেও আমাদের প্রথম কাজ হলো হরগুলোর লসাগু করা। লসাগু করার আগে আমরা দেখতে হবে আমাদের গুণ আকারে আছে কিনা, অর্থাৎ উৎপাদক প্রক্রিয়া আছে কিনা। আমরা এখানে দেখলাম যে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের হর গুণ আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে সহজে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার জন্য আমাদের সহজ পদ্ধতি হলো কমন আনকমন। তাহলে কমন হলো কি, এখানে x y আর আছে কিনা দেখলাম, x y দুইটা আছে, দুইটার মধ্যে আমরা নিয়ে নিলাম একটা x y। এরপর y z আর আছে কিনা, এই আরেকটা আছে, তাহলে দুটোর মধ্যে নিয়ে নিলাম একটা y z। এরপরে আমাদের থাকে কি z x দুটো আছে, এর মধ্যে একটা নিয়ে নিলাম z x। তাহলে আমরা লসাগু খুব সহজেই বের করে ফেললাম। এখন আমাদের আগের মতো কাজ হলো কি, আমরা এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখন এটা খুব সহজ পদ্ধতি, আমরা আগের মতোই করব। এই হরে যা আছে এখান থেকে সেটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা আমাদের ভাগফল। তাহলে আমাদের এখানে থাকে x y আছে, এখানে x y আছে, এখানে y z আছে, এখানে y z আছে, দুটো বাদ দিয়ে দিলাম, থাকে কি আমাদের z x। তাহলে এটাই হলো আমাদের ভাগফল। এই ভাগফলকে আমরা এই ভগ্নাংশের লব দ্বারা গুণ করব। তাহলে ভগ্নাংশের লব ভাগফল কত, z x, আর গুণ করব লবকে, সরি লব হলো x y। আমরা লিখব x minus y, x minus y। একই প্রক্রিয়ায় আমরা দেখো এখানে যেভাবে আমরা লসাগুকে ভাগ করছি হর দ্বারা, যে ভাগফল রয়েছে সেই ভাগফল দ্বারা আমরা গুণ করছি, একই পর্যায়ে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ করব। সেক্ষেত্রে আমরা দেখো বাদ দিব y z, z x, z x, থাকে x y। তাহলে আমরা x y দিয়ে গুণ করব, x y দিয়ে গুণ করব কাকে, y z কে, লবকে। এবার তৃতীয় পর্যায়ে আমরা একই কাজ করব, সেটা হলো আমাদের x z x এবং z y এখান থেকে বাদ দিব, z x এবং x y বাদ দিলে থাকে কি y z। তাহলে আমরা এই z x কে y z দিয়া গুণ করব, y z গুণ হবে z x। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো তোমরা, আমরা খুব সহজেই লব হর দিয়ে ভগ্নাংশকে ভাগ করতে পারছি এবং সেই ভাগফল দিয়ে আমরা লবকে গুণ আকারে বসিয়ে দিতে পারছি। এখন আমাদের কাজ হলো গুণ করা। তাহলে আমরা তৃতীয় লাইনে এসে আমরা গুণ অঙ্কটা করব। আমাদের যথারীতি আমাদের হরটাকে আমরা বসিয়ে রাখবো, এর কোনো কাজ আপাতত নেই। সাধারণত সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের লসাগু করার পরে হরের তেমন কোনো কাজ থাকে না, যদি লঘুকরণ প্রক্রিয়ার পর্যায়ে আসে তখন হয়তো আমরা করি। আর না হলে সর্বপ্রথমে আমরা এটা লিখে নিব, যেহেতু এটার কোনো কাজ নাই এটা আগে লিখে নিব। এখন আমরা গুণ করব, গুণ করলে আমাদের কি আসে, আমরা দেখো z দিয়ে x কে গুণ করলে zx, z দিয়ে y কে গুণ করলে -zy, zy তো লিখবেন, আমরা লিখব yz, yz। এবার আবার x দিয়ে গুণ করব প্লাস x স্কয়ার মাইনাস xy, আবার এটা গুণ করব প্লাস xy প্লাস মানে সে মাইনাস zx, তারপর করব y দ্বারা প্লাস y স্কয়ার মাইনাস yz। এবার এই লাইন প্লাস yz মাইনাস xy প্লাস z স্কয়ার মাইনাস xz বা zx মাইনাস zx। শিক্ষার্থী বন্ধুরা আবার দেখাচ্ছি তোমাদের গুণটা। আমরা গুণ করার সময় প্রথমে x দিয়ে এই দুটোকে গুণ করছি, z দিয়ে দুটোকে গুণ করছি, এরপর আবার প্লাস x দিয়ে দুটোকে গুণ করে এখানে বসিয়েছি। এখানে একই রকম ভাবে প্লাস চিহ্ন দিয়ে x দিয়ে এটাকে গুণ করছি, আবার প্লাস y দিয়ে এই পুরোটাকে গুণ করছি, গুণ করে বসিয়েছি, আবার y দিয়ে এই দুটোকে গুণ করছি, z দিয়ে এই দুটোকে গুণ করে এখানে বসিয়েছি। দেখো তো আমাদের গুণটা ঠিক আছে কিনা, zx মাইনাস zy বা yz। আমরা যে সাইক্লিক অর্ডার দেখাচ্ছি সেক্ষেত্রে লিখছি yz
এবার আসি আমরা আবার x দিয়া x স্কয়ার, লিখলাম x স্কয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস xy, আবার আসি প্লাস প্লাস x দিয়ে y গুণ করলে xy মাইনাস xz zx প্লাস y দিয়ে গুণ করলে y স্কয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস yz, এরপর আবার প্লাস প্লাস দিয়ে y কে গুণ করলে yz মাইনাস xy, z দিয়ে গুণ করলে প্লাস z স্কয়ার মাইনাস xz zx। তাহলে আমাদের গুণ শেষ। এবার আমরা আগের মতই তৃতীয় পর্যায়ে এসে আমরা লসাগুটা লিখে ফেলব, x প্লাস y ইনটু y প্লাস z ইনটু z প্লাস x। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব, উপরে যোগ বিয়োগ করব আগের মতো। দেখব আমরা zx আর আছে কিনা, zx এই একটা আছে, তাহলে এটা হলো প্লাসের এটা হলো মাইনাসের, তাহলে বাদ। এরপর দেখো yz আর আছে, লিখলাম এখানে yz x স্কয়ার yz, এখানে yz গুণটা আবার দেখি আমরা, zx মাইনাস yz প্লাস x স্কয়ার মাইনাস xy প্লাস xy মাইনাস y মাইনাস xz প্লাস y স্কয়ার মাইনাস yz প্লাস yz মাইনাস xy প্লাস z স্কয়ার মাইনাস xz বা zx। আচ্ছা, লসাগুটা ঠিক আছে। এখানে xy আর yz দ্বারা ভাগ করলে xy এবং yz ভাগ করলে থাকে কি x প্লাস z, x প্লাস y, y প্লাস z, x প্লাস y প্লাস z দিলে x প্লাস z, আমরা x প্লাস z প্লাস x, z প্লাস x দিয়ে ভাগ করলাম x মাইনাস y কে, প্লাস আবার আমরা yz এবং z প্লাস x, y প্লাস z এবং z প্লাস x বাদ দিয়ে থাকে x প্লাস y, আমরা x প্লাস y কে ভাগ দিলাম y মাইনাস z দ্বারা গুণ করলাম, আবার xy z প্লাস x এবং x প্লাস y থাকে y প্লাস z, y প্লাস z কে ভাগ দিলাম z মাইনাস x দ্বারা। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে দেখি, এখানে x zx আর zx আর আছে zx, এই একটা zx এখানে আছে, তাহলে একটা zx থাকে, এই একটা আমরা যদি কেটে দেই সহজে, এই zx কেটে দিলাম, এই zx কেটে দিলাম, তাহলে থাকতেছে এখানে একটা মাইনাস zx, তাহলে আমরা লিখলাম মাইনাস zx। এবার আসি yz, এখানে একটা yz এখানে একটা yz কেটে দিলাম, কেটে দিলে আমাদের আর থাকে এখানে একটা yz প্লাস yz 1 2 3 4 yz প্লাস এখানে দুটো সেকেন্ড না মাইনাস yz হবে, এটা 1 2 3 1 2 3 4 1 2 3 4 xy প্লাস xz প্লাস y স্কয়ার মাইনাস yz, ঠিক আছে, yz প্লাস yz মাইনাস xy প্লাস z স্কয়ার মাইনাস xzx, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি থাকে আমাদের এই zx আর থাকতেছে এখানে yz একটা মাইনাসের আর yz একটা মাইনাসের yz একটা প্লাসের, এইটা কাটা যায় থাকে এটা মাইনাস yz, আমাদের এটা প্লাস এটা মাইনাস, এদের কাটা যায় থাকে এটা মাইনাসে। এবার আসি আমরা x স্কয়ার আর আছে, x স্কয়ার আর নাই, তাহলে আমরা লিখে নিলাম x স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো, যোগটা করতেছি আমরা, x স্কয়ার আর এখানে নাই, সুতরাং আমরা x স্কয়ার লিখে নিলাম। এবার xy আমাদের একটা মাইনাসের xy একটা প্লাসের xy কেটে দিলাম, তাহলে আমাদের আর কোন xy আছে, আমাদের আরেকটা xy আছে এখানে মাইনাসের xy, লিখে নিলাম এটা মাইনাসের xy। তারপর আমাদের এখানে আছে প্লাস y স্কয়ার আর নাই, লিখে নিলাম y স্কয়ার। এরপর আছে আমাদের z স্কয়ার, লিখে নিলাম z স্কয়ার। তাহলে আমাদের এই যোগ বিয়োগ শেষ। এখন আমরা এটাকে সাজাবো, আমরা যোগের খাতিরে আগেরটা আগে পরেরটা পরে লিখছি, এখন আমরা সাজাইলে আমাদের x স্কয়ার গুলো আগে নিয়ে আসবো, মাইনাস গুলো পরে নিব। তাহলে আমরা আরেকটা লাইন লিখি, আমাদের লসাগু x প্লাস y ইনটু y প্লাস z ইনটু z প্লাস x
x লসাগু লিখে নিলাম। এখন আমরা স্কয়ারগুলোকে আগে নিয়ে আসি অঙ্কের সৌন্দর্যের জন্য। আমরা আগে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এরপর থাকে মাইনাস x zx মাইনাস yz মাইনাস xy। তাহলে আমরা সাজায় লেখার জন্য ইচ্ছা করলে মাইনাসের কমন নিয়ে লিখতে পারি অথবা মাইনাস মাইনাস জায়গায় রাখো লিখতে পারি। আমরা প্রথমে xy নিয়ে আসি মাইনাস xy, তারপরে আসি আমরা yz মাইনাস yz, তারপরে নিয়ে আসি আমরা মাইনাস zx। আমরা ওই যে সাইক্লিক অর্ডারে সাজাইলাম, ক্লকওয়াইজ সাজাই নিলাম x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস z। আমাদের এটাই হলো সরলফল। এখানে আমাদের আর কোনো কাজ করা যাচ্ছে না বিধায় এটাই আমাদের সরলফল। আমরা এখানে উত্তর লিখে দিলাম নির্ণয় সরলফল কত, সরল মান কত। আমরা লিখে দিতে পারি নির্ণয় সরল মান। এই লাইনটা আমরা লিখে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে চলে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা এখানে কি করছি, প্রথমে আমরা এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করছি। লসাগু নির্ণয় করার জন্য আমরা কমন আনকমন পদ্ধতি ব্যবহার করছি। এখানে কমন হলো x y একটা আছে, এখানে একটা আছে, দুইটা একটা নিলাম। এরপরে y z একটা আছে, y z আরেকটা আছে, দুটোর মধ্যে একটা নিলাম। z x এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখান থেকে একটা নিলাম। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম x y y z এবং z x। এরপরে আমরা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে আমরা ভাগ করব। আমরা প্রথম ভগ্নাংশের হর x y এবং y z দ্বারা যদি ভাগ করি তাহলে এই দুটোকে কাটাকাটি থাকবে একটা, সেটা কি z x। z x দ্বারা আমরা এই লবকে গুণ করলাম, দেখাই দিলাম z x গুণ হলো লব। এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই পর্যায়ে হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, ভাগ করলে আমরা ভাগফল পেয়ে গেলাম কি y x y। এখানে y z আর z x কাটা যাবে, থাকবে x y। x y দিয়ে আমরা আবার log y z কে গুণ করলাম। এরপরে আমরা পরের ভগ্নাংশ আবার প্লাস দিয়ে এখানে আবার হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা পেলাম কি আমাদের x y এবং z x এবং y x y কেটে যাবে, আমাদের থাকবে কি y z। আমরা y z কে ভাগ গুণ করলাম z x দ্বারা। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসি তৃতীয় লাইনে আমরা কি করব, গুণটা করে নিব। সরাসরি গুণ প্রক্রিয়া গুণটা করে নিব। আমরা এটা কেটে দিয়ে গুণ করছি zx মাইনাস zy, এরপরে আছে x স্কয়ার মাইনাস xy প্লাস দিয়ে xy, এরপর মাইনাস xz বা zx প্লাস y স্কয়ার মাইনাস yz, আবার প্লাস yz মাইনাস xy প্লাস z স্কয়ার মাইনাস zx। এবার আমরা গুণ করার পরে আমরা আবার লসাগু জায়গায় বসিয়ে দিলাম, নিয়ে আমরা যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করে আমরা দেখলাম যে কেউ প্লাস মাইনাসের কারণে কাটা যায় আর তাদের একটা অংশ থেকে যায়, সেটাকে আমরা যেভাবে যে চিহ্ন সহ লিখে নিলাম। এরপরে আমরা সাজানোর জন্য স্কয়ারগুলোকে আগে নিয়ে আসলাম আর চিহ্ন সহ ওগুলোকে আমরা পরে নিয়ে নিলাম। এটা হলো আমাদের এই সরল মান, এই সরল অঙ্কটার সরল মান। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। গ মুছে দিচ্ছি, তোমরা উঠে নিও। এবার আসি আমরা গ নম্বরের সমাধান করি। সরল অঙ্ক গ নম্বর আমাদের দেওয়া আছে কি, আমরা প্রদত্ত রাশিটা উঠাই নেই, y বাই x মাইনাস y ইনটু y মাইনাস z, x মাইনাস y ইনটু y মাইনাস z প্লাস x বাই z মাইনাস x, z মাইনাস x ইনটু x মাইনাস y। তোমরা খুব সতর্কতার সহিত অঙ্ক উঠাবা। অঙ্ক উঠে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে, পুরো অঙ্কে ভুল হয়ে যাবে। এই জন্য সতর্কতার সহিত অঙ্কটা উঠাতে হবে। তো দেখলাম x বাই z মাইনাস x y মাইনাস x মাইনাস y প্লাস z বাই y মাইনাস z ইনটু z মাইনাস x, y মাইনাস z ইনটু z মাইনাস x, z মাইনাস x। দেখো অঙ্কটা সঠিকভাবে উঠানো হয়েছে কিনা আমরা লক্ষ্য করি।
প্রথমে y বাই x মাইনাস y y মাইনাস z x মাইনাস y y মাইনাস z প্লাস x বাই z মাইনাস x x মাইনাস y z মাইনাস x x মাইনাস y প্লাস z বাই y মাইনাস z ইনটু z মাইনাস x। এখন আমরা আগের অঙ্কটার মতোই হুবহু একই রকম পদ্ধতিতে আমরা এই অঙ্কটাও করতে পারি। আমরা প্রথমে লসাগু করে নেব। লসাগু করার জন্য আমাদের উপরে সবগুলো গুণ আকারে আছে প্রত্যেকটা হর, সুতরাং আমাদের শুধু কমন আনকমন প্রক্রিয়ায় লসাগু আমরা করে ফেলতে পারি। যেমন এখানে আছে x y এর ভগ্নাংশ আছে একটি, তাহলে দুই ভগ্নাংশ মিলে একটা আমরা কমন সেটা নিয়ে নিলাম x y। এরপর আছে y z এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে আমরা এই দুটো থেকে কি কমন নিলাম একটা। এরপর আছে z x দুটো আছে, দুটো থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম z x। তাহলে লসাগু আমাদের কমপ্লিট। দ্বিতীয় ধাপে আমরা লসাগুর পরে আমরা কি করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব। আগের পর্যায়ে ভাগ করতে গেলে আমরা এই দুটোকে এখান থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের ভাগফল হবে। ভাগফল দিয়ে আমরা লবকে গুণ করব, তাহলে আমাদের এখানে লব আছে কত y, আর ভাগফল কত x y বাদ দিলাম, y z বাদ দিলাম, থাকবে কত z x। তাহলে আমরা সহজে লিখে দিলাম ভাগফল z x। এর পরের ভগ্নাংশ এখানে আমাদের লব আছে x, x দিয়ে আমরা গুণ করব, z x বাদ দিয়ে দিলাম, আর x y বাদ দিয়ে দিলাম, থাকলো y z। আমরা করে নিলাম y z ভাগফল। তৃতীয় ভগ্নাংশ আবার y z বাদ দিলাম, z x বাদ দিলাম, থাকলো কি x y। তাহলে আমরা z কে x y দ্বারা গুণ করলাম। আশা করি বুঝতে কষ্ট হচ্ছে না তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। আমরা কিভাবে সব মুখে মুখে ভাগ করে ফেলতেছি এবং ভাগফলকে লব দিয়ে গুণ করে ফেলতেছি, তোমরা বুঝতে কষ্ট হচ্ছে না আশা করি। লক্ষ্য করো, এরপরে আমরা আগের মতোই আমরা ভগ্নাংশের লব অর্থাৎ এখানে হর অর্থাৎ লসাগু যা পেয়েছিলাম তা আমরা লিখে নিব যথারীতি। ওর কোনো কাজ নেই, সব সময় কথা আমি বলে যাচ্ছি, লসাগুর আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা শুধু যথারীতি সেটাকে আগেই বসিয়ে নিব। এরপর আমাদের কাজ হলো এখানে গুণ করে আমরা গুণ করলে আমাদের থাকতেছে কি yz xy yz zx। আমরা এই পর্যায়ে লিখে দিব, তাহলে থাকতেছে yz xy এই লাইন xy প্লাস xy মাইনাস zx প্লাস zx মাইনাস yz। গুণ শেষ। গুণটা বুঝতে পারছো? আবার করে দেখাচ্ছি, y দিয়ে z টি গুণ yz প্লাস মাইনাস xy প্লাস yxy মাইনাস zx প্লাস xzx মাইনাস yz। এখন আসি আমরা উপরে যোগ বিয়োগটা কমপ্লিট করব, আর নিচে যেহেতু লসাগুর কোনো পরিবর্তন নেই আমরা লিখে নিব x y ইনটু y z ইনটু z x। এখন আমরা আসি উপরে যোগ বিয়োগ পর্যায়ে। আমাদের এখানে আছে yz, আরেকটা আছে কিনা yz দেখি, এই আছে yz, তাহলে এটা হলো মাইনাসের, এটা হলো প্লাসের, দুটোকে আমরা কেটে দিলাম, থাকলো নাই মাইনাস xy প্লাস xy, দুটো প্লাস মাইনাসে কাটা, zx প্লাস zx এবং মাইনাস zx দুটো প্লাস মাইনাসে কাটা, তাহলে আমাদের উপরে কোনো পদ থাকতেছে না। যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম উপরে কিছুই নাই, তাহলে থাকলো কি 0। তাহলে আমাদের নির্ণয় সরল মান হবে কত 0। তাহলে আমরা লিখব নির্ণয় সরল মান 0, নির্ণয় সরল মান 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? না, মোটেই কঠিন না। এই অঙ্কগুলো আমরা এই ছোটখাটো পাটিগণিতে করছি যে পর্যায়ে, এখানে একই পর্যায়ে, আমরা শুধু এখানে চলক ব্যবহার করতেছি x y z, আর আমাদের চিহ্নের গুণটা আসতেছে। এছাড়া সবগুলি পূর্বের অঙ্কের মধ্যে সেগুলো আমরা এগুলো প্র্যাকটিস করছি, এখানে আমরা যোগ অঙ্কগুলো করে প্র্যাকটিস করছি। আগামী ক্লাসে আমরা এই গুণ ভাগ করার চেষ্টা করব। তাই আরেকটা অঙ্ক আমাদের আছে, সেটা আমরা সমাধান করে দিচ্ছি। গ নাম্বার, শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এবার গ নম্বর অঙ্কটা সলিউশন করি।
গ নম্বর অঙ্কে কি আছে 1 বাই x প্লাস 3y 1 বাই x প্লাস 3y প্লাস 1 বাই x মাইনাস 3y মাইনাস x স্কয়ার মাইনাস 9y স্কয়ার ইকুয়াল টু 2x x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমাদের এই গুণ আকারে কিছু নাই, আমরা দেখতে পাচ্ছি না। আগের অঙ্কগুলো যেমন আমরা প্রত্যেকটা হরকে আমরা দেখছি একটা গুণ পর্যায়ে আছে, অর্থাৎ উৎপাদক করার ফলে আমাদের যে কতগুলো রাশির গুণফল আমরা পেয়ে যাই সেরকম ছিল বিধায় আমরা লসাগু করতে খুব ইজি প্রক্রিয়া আমরা লসাগু করে নিয়েছি। এখানে আমরা লক্ষ্য করবো যে আমরা এখানে কোনো গুণ আকারে করতে পারি কি না। যদি করতে পারি করবো, আর যদি না করতে পারি তাহলে যেভাবে আছে সেভাবেই আমরা প্রত্যেকটা রাশিকে গুণ করে নিয়ে নিব। যেমন এখানে x প্লাস 3y, এখানে কিছুই করা যায় না, কমন নেওয়া যায় না, সূত্র নেওয়া যায় না, কিছুই করা যায় না, তাহলে এটা যা আছে তাই। এখানে x মাইনাস 3y, এটা একই প্রকার, শুধু মাইনাসটা চেঞ্জ, কিছুই করা যাচ্ছে না। এখানে আবার একটু সূত্র করা যাচ্ছে, এখানে স্কয়ার এবং এখানে স্কয়ার করলে স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র করা যায়। তাহলে আমরা অঙ্কটাকে যদি ওইটাকে আমরা সূত্র ভাঙাই নেই, তাহলে আমরা আগে যেভাবে করে আসছিলাম সেভাবে করতে পারি। আবার যদি আমরা আলাদা কোনো প্রক্রিয়া করি সেভাবে আমরা করতে পারি। আমরা দুটো নিয়মে সুন্দরভাবে করা যায়। আমরা যেভাবে করে আসতেছিলাম সেভাবে আগে করে দেখি, পরে আমরা আরেকটা পর্যায়ে আরেকটা অঙ্ক দেখাই দিই। আমরা কি করব, এগুলো যা আছে যথারীতি x প্লাস 3y আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে রেখে দেই। এখানে 1 বাই x মাইনাস 3y আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দেই, মাইনাস আমরা এটাকে এবার উৎপাদক করার চেষ্টা করব, অর্থাৎ গুণ আকারে নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এটাকে x স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার করতে পারি। যেহেতু এগুলোতে আমাদের কোনো কিছু করার নাই, উৎপাদক কিছুই করা যাচ্ছে না, তাহলে আমরা এগুলো যে অবস্থানে আছে সেই অবস্থায় রেখে দিলাম। আসি আমরা পরবর্তী লাইনে, আমরা 1 বাই x প্লাস 3y প্লাস 1 বাই x মাইনাস 3y, এখন আমরা এটাকে 2x বাই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা লিখে দিলাম a হলো এখানে x প্লাস 3y ইনটু a মাইনাস b, এখানে a হলো x b হলো 3y, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা করে নিলাম। এবার আমরা দেখি যে সবগুলো গুণ আকারের প্রক্রিয়া আছে, গুণ না থাকলেও গুণের প্রক্রিয়া আছে। এই পর্যায়ে আমরা লসাগু করতে পারি। এখন আমরা লসাগু করব। লসাগু করলে আমরা লম্বা টান দিয়ে লসাগু বের করি, দেখি আমরা x প্লাস 3y একটা আছে আর আছে কিনা, এই একটা আছে, তাহলে দুটোর মধ্যে আমরা নিয়ে নিলাম একটা x প্লাস 3y। এবার আসো দেখি আমরা x মাইনাস 3y আছে কিনা, x মাইনাস 3y এখানে একটা এখানে একটা, এই দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নিলাম x মাইনাস 3y। তাহলে এই হলো আমাদের লসাগু, কমন নিয়ে নিলাম। এবার আমরা আগের নিয়ম অনুযায়ী হর দিয়ে লসাগুকে ভাগ করব, প্রতিটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করে যে ভাগফল পাবো সেটা দিয়ে আমরা লবকে গুণ করব। তাহলে এখানে আমরা x প্লাস 3y দিয়ে ভাগ করি, তাহলে x প্লাস 3y বাদ থাকলো কে x মাইনাস 3y, x মাইনাস 3y কে আমরা লব আছে 1 দিয়ে গুণ করে দিলাম x মাইনাস 3y। 1 যেহেতু 1 দিয়ে যাকে গুণ করাই সেই সংখ্যায় থাকে, এই জন্য 1 বসালেও আমাদের কোনো আপত্তি নাই, না বসালেও আমাদের কোনো আপত্তি নাই। এবার আসো আমরা দ্বিতীয় পর্যায়ে লব 1, এখানে x মাইনাস 3y কে লেখা থাকে x প্লাস 3y দিলাম x প্লাস 3y। এখানে দুটোই আছে লব, হর এবং এখানকার হর এবং এখানকার লসাগু দুটোই সেম, সুতরাং ভাগ করে থাকবে 1 দিয়ে আমরা এটাকে গুণ দিব মাইনাস 2x, x দিয়ে গুণ দিলে যা হবার তাই। এবার আসো আমরা আগের মতো আবার x প্লাস 3y ইনটু x মাইনাস 3y x plus 3y into x minus 3y। এখন আমরা এখানে গুণ দিলে থাকে যে x minus 3y plus x plus 3y minus 2x। এখন দেখো আমাদের কি হচ্ছে, আমাদের এই x 3y মাইনাস এর আর 3y প্লাস এর কাটা যায়, আর এখানে এই x এবং এই x হলো কত 2x আর এখানে মাইনাস 2x, তাহলে এই x 2x হলো প্লাস এর, এই x এই 2x হলো মাইনাস এর, তার মানে মাইনাস 2x এবং প্লাস 2x কাটা যায়, কাটা গেলে আমাদের আর থাকে না। তাহলে আমাদের নিচে এখানে x আর x যোগ করলে 2x আর এই 2x সাথে কেটে গেল, তাহলে আমাদের নিচে থাকতেছে লসাগু যা আছে x 3y x 3y আর উপরে হলো আমাদের 0, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট হলো কত 0, অর্থাৎ নির্ণয়ের সরল মান হলো 0। আমরা ঠিক একই রকম পর্যায়ে আমরা একটু ভিন্নতা আছে, আমরা অঙ্কগুলো
করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বুঝাচ্ছি অঙ্কটা দেখো। আমাদের এখানে প্রথম পর্যায়ে x + 3y x - 3y এবং x² - 9y²। আমরা আগের অঙ্কগুলোর মতো কোনো গুণ আকারে অঙ্ক লসাগুলো হরগুলো পাচ্ছি না, বিধায় আমরা একটু চেষ্টা করছি গুণ আকারে নিয়ে আসার জন্য। আমরা এখানে এই হরটাকে আমরা এই কোনো কিছুই করতে পারতেছি না, দ্যাট মিন্স আমরা উৎপাদন করতে পারতেছি না, একে আমরা লসাগু আকারে কোনো কিছু কমন নেওয়ার কোনো সিস্টেম পাচ্ছি না, বিধায় এটাকে যা আছে তাতেই রেখে দিলাম। এটা সেম, শুধু মাঝখানে একটা মাইনাস আর এটা মাঝখানে হলো প্লাস, আর অঙ্ক সবগুলো চলক সেম। এই জন্য এটাকে আমরা কিছু না করে আগের মতো রেখে দিলাম মাইনাস দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূত্র নেওয়া যায়। সেই সূত্রটা কি? এটা যদি আমরা এ ধরি, এটা যদি b বানানো যায়, তাহলে b বানাতে গেলে এখানে 3y হোল স্কয়ার করলে 9 3 3 9 y স্কয়ার 9y স্কয়ার হয়ে যাচ্ছে। সুতরাং আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা পর্যায়ে এখানে আনতে পারছি, বিধায় পরবর্তী লাইনে যা আছে এগুলো দেখে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙিয়ে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b তে রূপান্তর করছি। এবার আমরা আগের পর্যায়ে এসে লসাগু বের করলাম। লসাগু বের করার জন্য আমরা কমন গুলো নিয়ে নিলাম, x + 3y এবং x - 3y এর আমাদের লসাগু। লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে হর দ্বারা ভাগ করলাম, ভাগফল দিয়ে লবকে গুণ করলাম, গুণ করে আমরা আগের মতো লিখে নিলাম। এবার গুণফলটা করলাম, গুণ করে আমরা যোগ বিয়োগ করে দেখলাম যে উপরে কিছুই থাকে না, অর্থাৎ 0, তাহলে তার মান হবে 0। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এবার আমি অঙ্কটাকে আরেকটা পর্যায়ে করে দিব বলছিলাম, সেটা করে আমরা আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। দেখো আমরা আরেকটা পর্যায়ে যদি অন্যভাবে আমরা অঙ্কটা করতে চাই সেভাবে অঙ্কটা হবে, কোনো সমস্যা নাই। আমাদের সরল অঙ্ক করার ক্ষেত্রে আইকিউ অর্থাৎ তোমার ইন্টেলিজেন্সি প্রমাণ করাইতে হবে। সরল অঙ্ক বিভিন্ন ওয়েতে তুমি করতে পারবা, যখন যেভাবে তোমার ব্রেন খাটায় তুমি সহজভাবে করে আনতে পারো সেটা তুমি ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। তুমি দেখবে যে কিভাবে করলে আমার অঙ্কটা সহজ এবং নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল হওয়ার সম্ভাবনা কম, সেইভাবে তুমি অঙ্কগুলো সাজায় করবা, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সুতরাং তুমি কোনো হেজিটেশন ভাববা না, হেজিটেশনে ভুগবা না যে আমার এটা করলে হবে বা ওইটা করলে হবে না, এরকম কোনো হেজিটেশনে ভোগার মতো কোনো সুযোগ বীজগণিতে নাই। এন্ড অ্যালজেব্রা হ্যাজ নো হার্ড এন্ড ফাস্ট। এই বীজগণিতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তুমি তোমার মতো করে শুধু অঙ্কের রুল অনুযায়ী তুমি তোমার মতো করে যাও। দেখো আমরা যদি এই অঙ্কটাকে এইভাবে করি, দুইটা পার্ট করি, যেহেতু এটার একটা মিল আছে, এটা একটা ভিন্ন ধর্মী, তাহলে আমরা যদি এই দুটাকে আলাদা লসাগু করি আর এটাকে ভিন্নভাবে রেখে দেই, তাহলে আমরা অঙ্কটাকে করতে পারি। আমরা এই দুইটা সংখ্যা লসাগু করলে আমরা এই দুটো ভগ্নাংশে হরের লসাগু করলে পাচ্ছি কি x + 3y * x - 3y, আর এটাকে আমরা আলাদা রেখে দিলাম 2x রেখে দিব না, আমরা ওখানে কাজ করব। আগে আমরা এটা করে নেই, এটা আলাদা একটা লসাগু করে নেই। তাহলে কি হলো, এই হর দিয়ে ভাগ করলে থাকে x - 3y, 1 দিয়ে গুণ দিলে তাই হবে x - 3y, প্লাস এটা দিয়ে ভাগ করলে থাকবে x + 3y, 1 দিয়ে গুণ দিলে তাই হবে x + 3y। এখন আমরা এখানে মাইনাস, এইটাকে আমরা এবার এটা সূত্রে ভাঙিয়ে নেই আগের মতোই, এই x² - 3y হোল স্কয়ার। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। এখানে আমাদের যোগ বিয়োগ করলে আমরা কি পাই, এই 3y কাটা যায় থাকে 2x, আর নিচে যা আছে তাই লিখে নিলাম। আগে বলছি যে আমাদের লসাগু করার পরে ওই লসাগুর আর কোনো কাজ সাধারণত থাকে না যদি নতুন কোনো কাজ না আসে। এখন আসি আমরা এই অংশে এর সূত্র ভাঙিয়ে নিলাম, x + 3y * x - 3y, আর আমাদের লব হলো 2x। এখন অংশ পেলাম, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করি। আমরা একটু সহজই করতে পারি, আবার একটু জটিলও করতে পারি। সহজ যদি করি আমরা, তাহলে আমরা দেখি এখানে a + b * a - b আছে, এখানেও a + b * a - b আছে। তাহলে আমরা এটাকে যদি সহজ করে নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি a² + 9y², a + b * a - b, অর্থাৎ a² - b² সূত্র করে নিলাম। আবার এই সূত্র থাকলো 2x, মাইনাস দিয়ে এখানেও আমরা যদি এরকম করি a + b * a - b, তাহলে a² - b², আর উপরে থাকলো 2x। এখন যদি আমরা লসাগু করি তাহলে একই জিনিস লসাগু, এখানে x² - 9y², এখানে x এর মান -9y², তাহলে আমরা লিখলাম লসাগু হলো x² - 9y²। এখন এটাতে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে 2 উপরকার লব দিয়ে গুণ দিলে 2x, মাইনাস এটা ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে দিলে 2x, তাহলে 2x থেকে 2x চলে গেলে থাকে 0। আমরা খুব সহজেই লিখে দিতে পারি x² - 9y², এর মান হবে কত
0। তাহলে দেখো বন্ধুরা আমাদের পূর্বের যে সরল মান আসছে এখনো একই সরল মান আসছে, যদি আমরা অঙ্কটাকে দুইটা পার্ট নিয়ে করছি। আমাদের অনেক সময় এরকম আরেকটু বড় বড় অঙ্ক আসতে পারে, সেক্ষেত্রে আমরা সাজায় নিব যে কিভাবে করলে আমাদের অঙ্কটা সহজে এবং নির্ভুলভাবে আমরা করতে পারবো, সেভাবে আমরা অঙ্কটাকে সাজায় নিয়ে তারপর আমরা করবো। এতে আমাদের অঙ্কের রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, অঙ্কগতভাবে ক্যালকুলেশন কোনো ভুল হবে না। আমরা আমাদের ইচ্ছাগত স্বাধীনভাবে আমরা অঙ্কের প্রক্রিয়াটা ঠিক রেখে আমরা অঙ্ককে করে নিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আশা করি আমরা আজকে যতটুকু অঙ্ক করছি তোমরা বুঝতে পারছো। নেক্সটে আমরা এই আরো সামনের ক্লাসগুলোতে আমরা আরো জটিল জটিল সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ তোমাদের সামনে। আর এখন তো লকডাউনের সময়, তোমাদের হাতে অনেক সময়, তোমরা এই সময়টুকু কাজে লাগাবা। এই সময়টা যদি কাজে না লাগাও তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে ভোগান্তির শিকার হবা। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা এই বিপর্যয়ের যে মুহূর্তে তোমরা ঘরে আসো, এই ঘরের পরিপূর্ণ সময়টা তোমরা কাজে লাগিয়ে বেশি বেশি অঙ্ক করবা। অঙ্কের বেলা একটা কথা আছে কি জানো, অঙ্ক হলো সত্যের ভক্ত নরমের জম। তুমি যদি অঙ্ককে ভয় পেয়ে না করো তাহলে অঙ্কটা তোমার জন্য কঠিন জম হয়ে দাঁড়াবে, তুমি করতে পারবে না। আর তুমি যদি কন্টিনিউয়াস অঙ্ক করতে থাকো তাহলে অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। যত প্র্যাকটিস করবা ততই অঙ্ক তোমার জন্য সহজ হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে রাখতেছি, যত সহজ অঙ্ক আছে ততগুলো বেশি বেশি করবা। সহজ অঙ্ক বেশি বেশি করলেই জটিল অঙ্কগুলো তোমার কাছে সহজে পরিণত হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত রাখি, সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।